হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পটুয়াখালী পিআরজেড এর 12 বছর পূর্ণ হইল। এই 12 বছর উপলক্ষে আজকে আমরা কেক কাটতে আসি। অনেক কষ্টে আমাদের এই গ্রুপটা তৈরি করা। আজকে আমাদের এই গ্রুপের টি শার্ট চলে আসছে। আমরা এখন টি শার্ট সবার মাঝে বিতরণ করতে আসি। আমাদের আজকের এই গ্রুপটা অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এত দূর আসতে পারছি। আজকে আমাদের সব বাইকগুলো একসাথ হয়ে আমরা একটা র্যালি দেব। এর ভিতরেই আমাদের মাঝে পিএস ভাই চলে আসলো। পিএস ভাই বলতে আছে যে আসেন একটা রেস দিয়ে আসি। তো অনেক দিন ধরে রেস দেওয়া হয় না, তো পিএস ভাইয়ের সাথে অনেকক্ষণ রেস দিলাম। তারপরে আমরা সবাই একসাথে হলাম। একে একে আমরা সবাই বের হতেছিলাম। আমরা যখন বের হতেছিলাম তখন আমাদের সবার মনটা অনেক ভালো ছিল, কারণ অনেক দিন পরে আমাদের এই র্যালি হইতেছে। আমরা অনেক দিন পরে পিআরজেডের গ্রুপের সব মেম্বাররা একসাথে হয়েছি। আমরা সবাই একসাথে মজা করতে আসি। আমাদের আজকের দিনটা অনেক ভালোই লাগলো। আমরা টি শার্ট পরে সবাই একসাথে ফটোশ্যুট করলাম অনেকক্ষণ। অনেক দিন পরে সবাই একসাথে হতে পেরে আমাদের মনে অনেক আনন্দ জাগলো। সবাই একসাথে যে যার মতো অনেক মজা করলো, খুব ভালোই লাগলো আমাদের। সবাই যে এতটা খুশি অনেক দিন পরে একসাথে হতে পেরে সবার মনের ভিতরে অনেক আনন্দ। ফাইনালি আমরা র্যালি শুরু করলাম। আজকে পৌরসভা মোড় থেকে আমাদের র্যালি শুরু হলো। তারপরে আমরা আস্তে আস্তে আমরা ঝাউবনের দিকে এসে পড়লাম। ঝাউবনের রাস্তায় আমরা একত্রিতভাবে সবাই সুন্দরভাবে র্যালি উদযাপন করলাম। আমাদের পটুয়াখালীতে পিআরজেড এই গ্রুপটা দেখে সবাই আমাদের গ্রুপে আসতে চায় এবং আমাদের গ্রুপটা দেখে সবারই ভালো লাগলো। আমাদের গ্রুপে সবাই হেলমেট পরে এবং খুব সাবধানতার সাথে বাইক চালায়, যেন কখনো একটা দুর্ঘটনা না হয়। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই জন্য সবাই সেফভাবে বাইক চালাবেন, তাহলে জীবনে অনেক দূর যেতে পারবেন। আজকে আমাদের র্যালিটা পটুয়াখালীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা ট্রায়াল দিয়েছি। যারা আপনারা পটুয়াখালীতে বাইক চালান তারা চাইলে আমাদের সাথে গ্রুপে অ্যাড হতে পারেন, তাহলে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন আমাদের গ্রুপ থেকে। আমাদের গ্রুপের মেম্বারেরা তারা কখনো আপনাকে খারাপ পরামর্শ দেবে না। তো তাদের সাথে আমি তাল মিলিয়ে একটা কথাই বলতে চাই, আপনারা কখনো ওভার স্পিডে বাইক চালাবেন না, কারণ কখনো ওভার স্পিডে বাইক চালাইলে যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলি পরিবার নিঃস্ব অবস্থায় চলে যেতে পারে। তারা অনেক বাবা মার একটাই ছেলে থাকে, তার ছেলে তার কাছে রাজপুত্র। তো এই জন্য যদি আপনার একটা দুর্ঘটনা হয়ে যায়, আপনার বাবা মা সারা জীবন কান্না করবে, কিন্তু আপনাকে আর পাবে না। তাই বাবা মার প্রতি শ্রদ্ধা রেখে সবাই সুন্দরভাবে বাইক চালাবেন। তো আমাদের র্যালি প্রায় শেষ পর্যায়ে। আজকে আমরা পটুয়াখালী এয়ারপোর্টে এসে আমাদের র্যালি সমাপ্তি করলাম। তো আজকে আমরা এই জায়গায় বসে আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই জায়গায় আড্ডা দিব। তো আপনারা সুন্দর সেফভাবে বাইক চালাবেন, তাহলে আপনারা আরও ভালো থাকবেন। তো গায়েস, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বাইকার অফ পটুয়াখালী। আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে চালাইতে আসি। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের যদি আমি সাপোর্ট পাই তাহলে আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন আর আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইকার অফ পটুয়াখালী। আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে খুব ভালো ভালো ভিডিও যাবে, আপনারা খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। বাংলাদেশের অনেক জায়গায় আমি যাই, যে জায়গায় গিয়ে আমি অনেক ভিডিও তৈরি করি, যেই জায়গায় ভিডিওগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। তো আমার ভিডিও দেখবেন, অবশ্যই আমার ভিডিও টানবেন না, আপনারা সুন্দর সুস্থভাবে আমার ভিডিও দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন।